হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বৈশাখী স্পেশাল পান্তা ইলিশ এবং আলু ভর্তা করে দেখাবো। এই জন্য আমি এরকম 1.5 পট চাল নিলাম। এটা দিয়ে আমি বসা ভাত করব। আমি চালটা ধুয়ে নিয়েছি, যেহেতু আমি পান্তার জন্য বসা ভাতই দিচ্ছি আর আমি রেগুলার বসা ভাতই রান্না করি। এজন্য আমি 1.5 পট চালের জন্য আমি 3 আঙ্গুল সমান পানি নিয়েছি। এখানে একটু পানি বেশি হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ভাতটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর পান্তার ভাতটা একটু নরম হলেই খেতে বেশি মজা লাগে। আমি ধুয়ে 3 আঙ্গুল পরিমাণ পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দিচ্ছি মাঝারি আঁচে। বৈশাখ উপলক্ষে আমি প্রায় 7-8টা ইলিশ নিয়েছি। বৈশাখের দিনে মানুষজন আসবে সেজন্য। আর আজ আপনাদের শুটিং করে দেখানোর জন্য আমি 2-1টা ইলিশ ব্যবহার করব। এই যে ইলিশগুলো খুব বেশি বড় সাইজের না, মাঝারি মানের, কিন্তু একেবারেই খুবই সুন্দর টাটকা ইলিশ, পদ্মার ইলিশ। এই ইলিশগুলোকে আমি আঁশ ছাড়িয়ে পিস পিস করে কেটে নিব। আমার ভাত হয়ে গিয়েছে, সুন্দর বসা ভাত। দেখুন একটু এরকম ভাতটা একটু লেগে লেগে থাকবে চামচে, অর্থাৎ একটু নরম করলে পান্তাটা খেতে মজা লাগে। একেবারে ঝরঝরে না, একটু এভাবে দেখুন আমি এমন করছি, একটু লেগে লেগে আছে, অর্থাৎ এই ভাতটা খেতে খুব মজা লাগবে। এখন আমি এই গরম ভাতের মধ্যে পানি দিয়ে দিব, এইভাবে ডুবে দিচ্ছি। এটা এই গরম ভাত করে এর মধ্যে এভাবে পানি দেওয়ার পরে এটা বেশি নরম হয় আর খেতেও ভালো হয়, স্বাস্থ্যকর। ভাতটা কোনোভাবেই 8 ঘন্টার বেশি আসলে পানি দিয়ে রাখা উচিত না, তাহলে সেই ভাতটা বেশি ফুলে যায় এবং সেটা খেলে আসলে শরীরে ঘুম ঘুম পায় এবং শরীরও মোটা হয়ে যায়। কিন্তু এভাবে 6 থেকে 8 ঘন্টা রেখে দিয়ে যে পান্তাটা হয় সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। ডাক্তারি মতে এটা খুব ভালো। এরকম ভাবে ভাতটা পানি দিয়ে রেখেছি আমি মোটামুটি, একটু একদম ভাতটা ভিজিয়ে, খুব বেশি পানি দেইনি, এভাবে মোটামুটি সম্পূর্ণটা ভাত ভিজে যায়, এভাবে রেখে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার ভাত তো রেডি হয়ে গিয়েছে। এত ঘন্টা পর এখন আমরা পান্তা খাবো। এর জন্য আমি একটা ইলিশ নিয়ে সেটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে পিস পিস করে টাটকা ভেজে নিব খাওয়ার জন্য। আলু ভর্তা করব। ইলিশ মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। একটা মাছকে এই 5-6 পিস করে নিয়েছি, বড় বড় মোটা মোটা পিস করেছি। এখন এটাকে আমি ধুয়ে ভালো করে ভেজে নিব। আলু ভর্তা করার জন্য এবং পান্তা দিয়ে খাওয়ার জন্য কিছু শুকনা মরিচ অল্প একটু সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছে। ইলিশের এই পিসগুলো ভাজার জন্য আমি 1 চা চামচের মতো লবণ নিয়ে নিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। ইলিশের মাথাটাকে আমি এভাবে, যেহেতু ভাজবো সেজন্য মাথাটাকে আমি এভাবে দুভাগ করে নিয়েছি, তাহলে মুচমুচে হয়। আর পুরো মাথাটা রাখলে ঠিক মতো ভেতরে লবণ ঝাল ঢুকে না, সেদ্ধ হয় না। বৈশাখ মানেই পান্তা ইলিশ, এটাই হয়, কিন্তু সবসময় সব জায়গায় আসলে ইলিশ পাওয়া যায় না। তখন পান্তার সাথে আলু ভর্তা সহ মানুষ অনেক রকম অনেক কিছু খায়। যেহেতু আমার এখানে ইলিশটা অ্যাভেলেবল, আমি বাংলাদেশি এবং ঢাকাতে, সেই জন্য এখানে এটা অ্যাভেলেবল। বৈশাখের আগে আরো বেশি। আমার মাখানো হয়ে গেল, এবার আমি ভেজে নিব। আমি যেখানে মরিচ ভেজেছিলাম সে একই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি ইলিশ ভাজার জন্য। তেলটা গরম করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে যে ইলিশ ভাজতে হবে তাই না, সরিষার তেল দিয়ে ভাজলে হয়তো ফ্লেভারটা আর একটু অন্যরকম হয়, একটু বৈশাখী বৈশাখী আমেজ। আর যারা রেগুলার সরিষার তেল খান তাদের তো কথাই নেই। এবার আমি একে একে পিসগুলো ছেড়ে দেব। মাঝারি আছে প্রথমের দিকে ভাজবো। এটা আসলে ইলিশ মাছ বেশ নরম থাকে অন্যান্য মাছের তুলনায়, বেশিক্ষণ লাগে যে তা না। মাঝারি আছে একটু ভেজে নিয়ে উল্টে দিব, তারপরে আমি হিটটা বাড়িয়ে দিব। আমি
এক এক সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে নিচ্ছি। আমার হয়ে গেল, 4 মিনিটের মতো লাগলো। আমি একে একে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা থেকে এভাবে দুভাগ করে নিয়ে এরকম করে ভেজে খেতে কিন্তু খুব মজা লাগে। আর সম্পূর্ণ লবণ জাল ভেতরে ঢুকে মুচমুচে আমার মাছ ভাজি হয়ে গেল। আমি এখন উঠিয়ে নিচ্ছি মাছ ভাজি, সম্পূর্ণটা হয়ে গেল। আলু সেদ্ধ দিয়েছি, যেটা দিয়ে আমি ভর্তা করবো। আলু প্রায় সেদ্ধ হতে যাচ্ছে, ঢাকনা দিয়ে দিচ্ছি, আবারও আর একটু বাকি আছে। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ভর্তা করে নিচ্ছি। আলুকে ভর্তা করা হয়ে গেল, এবার আমি তেল লবণ ঝাল দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি কাঁচা পেঁয়াজই দিচ্ছি। আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। যাদের শুকনো মরিচে প্রবলেম হয় তারা কাঁচা মরিচটা একটু তেলের মধ্যে টেলে নিয়ে করতে পারেন, কাঁচামরিচ এবং পেঁয়াজটাও তখন করবেন। লবণ দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু বেশি। আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার যে 1.5 টেবিল চামচ তেল নিলাম, তার মধ্যে আমি 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলে যে মাছ ভেজেছিলাম সেই মাছের তেলটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এটাতে কিন্তু ফ্লেভারটা আলু ভর্তার সাথে ভীষণ অন্যরকম লাগে, খেতে আরো অন্যরকম, খুবই মজা। হয়ে গেল আমার দারুণ মজার স্বাদের আলু ভর্তা। এই আলু ভর্তা তো আমরা যখন তখন যে কোনো সময়ে করতে পারি এবং খেতে পারি, তবে বৈশাখীতে আলাদা একটু অন্যরকম লাগে খেতে পান্তার সাথে। অনেকেই আবার খান না, যাই হোক একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখুন আমি পানি যথেষ্ট পরিমাণ দিয়েছিলাম, পুরো পানিটা ভাত শুষে নিয়ে এত ঘন্টা পরে ভাতটা একেবারেই নরম হয়েছে। আমি এবার পান্তা সাজিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা খাই এবং কতটা টেস্টি হয়। এভাবে আমি দেখাচ্ছি। অনেকেই পান্তায় অনেক করে পানি খান, অনেকে একটু ভেজা ভেজা নেন, আমি একটু ভেজা ভেজা করেই দেখাচ্ছি। আমি পান্তায় যতটুকু লবণ খাবো আমি এই পরিমাণে লবণ নিলাম, 1/2 চা চামচের চেয়ে একটু কম নিয়েছি লবণ। এবার এটাকে মাখিয়ে নিব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এই পান্তার ভাতের জন্য সবসময় বসা ভাতটাই সবচেয়ে ভালো। দেখুন একদম স্যুপের মতো হয়ে যাচ্ছে। আর পান্তা ভাতের জন্য গরম ভাতের মধ্যে পানি দেওয়াটাই সবচেয়ে ভালো। আমি একটু আলু ভর্তা নিচ্ছি, মাছ নিচ্ছি, এটা শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিতে পারেন অথবা ভেঙে ভেঙে খেতে পারেন। আমি অবশ্যই পান্তার সাথে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করি, তাই পেঁয়াজ দিলাম। আর যারা শুকনো মরিচ খাবেন না তারা কাঁচা মরিচ ব্যবহার করবেন। ভীষণ মজার একটা খাবার, বৈশাখীর সকালে নববর্ষের শুভেচ্ছা রইলো। আর এই মজার খাবারটা অবশ্যই রান্না করবেন, খাবেন, উপভোগ করবেন। আশা করি আপনাদের এই রান্নাটা অনেক সহজ এবং ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।